এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ভুতুড়ে স্টেশন 2.0। Please subscribe this channel and don't forget to press the bell icon. নমস্কার বন্ধুরা, আমি বন্ধন। ভুতুড়ে স্টেশন 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলা ভুতুড়ে গল্প। আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরে নিয়ে আসবে লেখক অনন্ত প্রামাণিকের কলমে ভয়ঙ্কর রাতের অতিথি। আজকে গল্প পাঠে বন্ধন, অন্যান্য চরিত্রে সৌম্যজিৎ, এডিট অ্যান্ড সাউন্ড ডিজাইন অভিজিৎ। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প ভয়ঙ্কর রাতের অতিথি। গ্রামের নাম ছিল কুলতলি, একটি ছোট্ট জনশূন্য গ্রাম যেখানে সন্ধে নামার পর এক ভয়াবহ নির্জনতা বিরাজ করত। গ্রামের মানুষদের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস ছিল যে গ্রামের পুরনো বটগাছের তলায় রাত হলে অদ্ভুত কিছু দেখা যায়, এমনকি সেখানে কেউ গেলে আর ফিরে আসে না। তাই সন্ধে নামার আগে সবাই তার নিজেদের বাড়ি চলে যায়। বটগাছের কাছে তাই কেউ যেত না। গল্পের নায়ক হলো রাহুল, শহরে একটি বড় অফিসের কর্মী। কাজের চাপে থেকে কিছুদিন ছুটি নিয়ে গ্রামের বাড়িতে ফিরে এসেছিল। রাহুল শহরের মানুষ, তাই ভূতের গল্প শুনে কখনো বিশ্বাস করত না। গ্রামের বটগাছের গল্প শুনে সে খুব অবাক হলো এবং মনে মনে সিদ্ধান্ত নিল যে যে কোনো প্রকারে সে বটগাছের রহস্য উদ্ঘাটন করবে। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল, রাহুল গোপনে বটগাছের দিকে হাঁটতে শুরু করল। চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক, বাতাসের মৃদু শব্দ আর পূর্ণিমার আলোয় অন্ধকার গ্রামের রাস্তা ধীর লয়ে জ্বলজ্বল করছিল। বটগাছের কাছে পৌঁছে রাহুল কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। হঠাৎ যেন তার চোখের সামনে হালকা একটা ছায়া দেখা দিল, যা ধীরে ধীরে বড় হতে লাগলো। রাহুল একটু অবাক হলেও সাহস হারালো না। হঠাৎ করে বটগাছের ছায়া থেকে একটি পুরনো জরাজীর্ণ চেহারা বৃদ্ধ সামনে এসে দাঁড়াল। তার চোখে এক অদ্ভুত শীতলতা আর চেহারায় ভয়ঙ্কর এক রহস্য। বৃদ্ধ বলল, এখানে কি জন্য এসেছো বাবা? রাহুলের প্রাণের ভয় থাকা সত্ত্বেও উত্তর দিল, আমি এই গাছের রহস্য জানতে চাই। বৃদ্ধ হেসে বলল, তুমি আমার অতীতকে জানো না বাবা? এই গাছের নিচে আমি একদিন মারা পড়েছিলাম। কেউ যদি এই গাছের নিচে এসে কোনো রকম অত্যাচার করে, আমি তাকে স্বর্গে নিয়ে চলে যাই। বৃদ্ধের কথা শুনে রাহুলের সারা শরীর ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দ্রুত পালানোর চেষ্টা করলো, কিন্তু বৃদ্ধ হেসে তার সামনে আসতে লাগলো, যেন রাহুলের কোনো দৌড়ানোর ক্ষমতা রইল না। রাহুল পেছন থেকে তাকিয়ে দেখল বৃদ্ধ যেন শূন্যে ভাসছে এবং আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে অস্থির হয়ে রাহুল ছুটতে শুরু করলো। তার মনে হচ্ছিল পা যেন মাটিতে আটকে যাচ্ছে, আর পেছন থেকে বৃদ্ধের হাসি তাকে আরো ভয় ধরে দিচ্ছে। শেষমেশ রাহুল কোনোভাবে নিজের বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ করে দিল, কিন্তু বৃদ্ধের হাসির শব্দ তার কানে এখনো বাজছে। সেদিন রাতের পর রাহুল আর কখনোই বটগাছের দিকে যায়। গ্রামের মানুষেরা তাকে সাবধান করেছিল, কিন্তু সে সেই রাতে নিজের ভুল বুঝতে পেরেছিল। কুলতলি গ্রামে বটগাছের গল্প তখন থেকে তার জীবনের একটি অংশ হয়ে রইল। এখন রাহুল শুধু একটাই ভাবত, গ্রামের বটগাছের নিচে যা লুকিয়ে আছে তা শুধু কল্পনা নয়, বরং একটি জীবন্ত ভয়। ধন্যবাদ আমাদের এই গল্পটি ধৈর্য সহকারে শোনার জন্য। এই রকম আরও হাড় কাঁপানো ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেল ভুতুড়ে স্টেশন 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করতে